মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই এলো এক রহস্যময় বার্তা। ইরান নিয়ে বেশ কিছু ভালো খবর আছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালো খবর আসলে কি, আর কেনই বা একই সাথে দিলেন কঠোর হুমকি? চলুন পুরো ঘটনাটা ধাপে ধাপে জানা যাক। দীর্ঘ ৭ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ প্রায় অচল হয়েছিল। যুদ্ধের কারণে এই পথ দিয়ে তেলের ট্যাঙ্কার চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতিতে এলো বড় পরিবর্তন। আজ দীর্ঘ সময় পর একটি বড় বহর সফলভাবে এই প্রণালী অতিক্রম করেছে। 4টি এলপিজিবাহী জাহাজ এবং আরও বেশ কিছু জ্বালানি ও রাসায়নিক ট্যাঙ্কার নিরাপদে পার হয়ে গেছে। এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে স্বস্তির নিঃশ্বাস, কারণ এই পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল সরবরাহ হয়, এবং এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হয়। এই খবর আসার পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 10% পর্যন্ত কমে গেছে। একই সাথে বিশ্বের শেয়ার বাজারেও দেখা গেছে উল্লম্ফন। অর্থাৎ এই একটি ঘটনাই বদলে দিয়েছে বিশ্ব অর্থনীতির চিত্র। কিন্তু ঠিক তখনই আসলো আরেকটি বড় ঘোষণা। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান নিয়ে তার কাছে রয়েছে ভালো খবর। তিনি জানান, মধ্যপ্রাচ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং শীঘ্রই ভালো ফলাফল আসতে পারে। কিন্তু এই ভালো খবরের বিস্তারিত তিনি প্রকাশ করেননি। এটাই তৈরি করেছে সবচেয়ে বড় রহস্য। কি সেই খবর? শান্তি চুক্তি, নাকি নতুন কোনো গোপন সমঝোতা? তবে এখানেই শেষ নয়। একই সাথে ট্রাম্প দিয়েছেন কঠোর আল্টিমেটাম। তিনি স্পষ্ট করে বলেছেন, আগামী বুধবারের মধ্যে যদি একটি দীর্ঘমেয়াদী চুক্তি না হয়, তাহলে বর্তমান যুদ্ধবিরতি আর বাড়ানো হবে না। অর্থাৎ শান্তির আশা যেমন তৈরি হয়েছে, তেমনই আবার যুদ্ধের আশঙ্কাও রয়ে গেছে। এদিকে ইরানের পক্ষ থেকেও এসেছে গুরুত্বপূর্ণ বার্তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই প্রণালী খুলে দেওয়ার পেছনে রয়েছে সাম্প্রতিক যুদ্ধবিরতি। তবে তারা স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ এই পথে চলতে পারবে না। অর্থাৎ শান্তির মাঝেও রয়েছে সীমাবদ্ধতা। আরেকটি বড় ইস্যু সামনে এসেছে, ইরানের ইউরেনিয়াম মজুদ। ট্রাম্প দাবি করেছেন, এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হবে, কিন্তু ইরান সরাসরি তা প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, কোনো অবস্থাতেই এই সম্পদ হস্তান্তর করা হবে না। এতে করে আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানে চলছে গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি অর্থাৎ এমওইউ সই হবার সম্ভাবনাও তৈরি হয়েছে। যদি সেটি হয়, তাহলে আগামী 60 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির পথ খুলে যেতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ভালো খবর কি সত্যিই শান্তির বার্তা, নাকি এটি বড় কোনো কৌশলের অংশ? আর যদি চুক্তি না হয়, তাহলে কি আবার শুরু হবে ভয়ঙ্কর যুদ্ধ? বিশ্ব এখন তাকিয়ে আছে এই কয়েকদিনের দিকে, কারণ এখানেই নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ, আর তার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বের ওপর।